ভারতীয় নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর এর ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। 23 বছর পর আবার আমাদের রাজ্যে শুরু হচ্ছে এসআইআর। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার সংশোধন এসআইআর হয়েছিল। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য ভোটার তালিকা থেকে অবৈধ ভিনদেশিদের বাদ দেওয়া। প্রত্যেক নাগরিককে তাদের জন্ম তারিখের উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে। এই প্রক্রিয়া মূলত অফলাইনে একটি ফর্ম পূরণের মাধ্যমে করা হবে, যা আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলও বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম বিতরণ করবেন। 1 জানুয়ারি 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নতুন করে কিছু প্রমাণ করতে হবে না। কেবলমাত্র নির্বাচন কমিশনের দেওয়া গণনা ফর্ম ফিল করে সিগনেচার করে সঙ্গে 2002 সালের ভোটার লিস্ট যেখানে আপনার নাম আছে সেই পৃষ্ঠার একটা কপির জেরক্স সঙ্গে হবে। আর কোনো ডকুমেন্ট লাগবে না। যারা 1 জুলাই 1987 সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছেন এবং 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের জন্য কমিশনের দেওয়া গণনা ফর্ম ও শুধুমাত্র নিজের জন্মের বা জন্মস্থানের প্রমাণ যথেষ্ট। 1 জুলাই 1987 থেকে 1/1/2004 মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের নিজের জন্ম বা জন্মস্থানের প্রমাণপত্র সহ বাবা ও মায়ের দুজনেরই পরিচয়পত্র বা জন্মস্থানের প্রমাণ দেখাতে হবে। 1/1/2004 পর যারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলেছেন বা তুলতে চাইছেন তাদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে। প্রত্যেক ভারতীয় নাগরিক এই নতুন নিয়মাবলী সম্পর্কে সচেতন থাকুন। প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। বিভ্রান্ত বা আতঙ্কিত হবেন না। কোনো কারণে নাম বাদ গেলে পরবর্তী পর্যায়ে নথিসহ আপিল করে নাম তোলা সম্ভব। আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ রাখুন এবং সময়মতো এনুমারেশন ফর্ম ফিল করে আপনার ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করুন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর শুরু হচ্ছে 4/11/2025 থেকে 4/12/2025। 1 মাস পর্যন্ত চলবে এই ফর্ম নেওয়ার কাজ। ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হবে 9/12/2025। যদি কোনো কারণে কোনো ভোটারের নাম বাদ পড়ে তবে 9/12/2025 থেকে 8/1/2026 পর্যন্ত নথিসহ আপিল করে ফর্ম তোলা সম্ভব। পরবর্তী পর্যায়ে ফাইনাল ভোটার লিস্ট ডিক্লেয়ার করা হবে 7/12/2026। যে 12টি ডকুমেন্টকে নির্বাচন কমিশন বৈধ বলে প্রকাশ করেছেন সেগুলি হলো বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন বা হায়ার সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট, গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ড বা পেনশন অর্ডার, পার্মানেন্ট রেসিডেন্স, ফরেস্ট রাইট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি ডকুমেন্ট, ফ্যামিলি রেজিস্টার্ড ইস্যুড বাই লোকাল বডিজ, ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট, ব্যাংক পাসবুক, এলআইসি বা পোস্ট অফিসের পাসবুক, এছাড়া আধার কার্ড। বিএলও আপনার বাড়িতে এসে যে এনুমারেশন ফর্মটি ফিল করার জন্য দেবে সেটি আপনি কিভাবে ফিল করবেন দেখে নিন। এনুমারেশন ফর্মের উপরের অংশে ভোটারের তথ্য আগে থেকেই ফিল করা থাকবে, যেখানে ভোটারের নাম, ঠিকানা, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম ও স্টেট লেখা থাকবে। এখানে একটি কিউআর কোড থাকবে যেখানে ভোটারের যাবতীয় তথ্য থাকছে। পাশে থাকছে আপনার বর্তমান ভোটার কার্ডের ছবি। তার পাশে আপনাকে নতুন রঙিন একটি ছবি পেস্ট করতে হবে। এবার আপনাকে যত্ন সহকারে ফিল করতে হবে আপনার জন্ম তারিখ, আধার কার্ডের নাম্বার। আপনি চাইলে আধার কার্ডের নম্বর নাও ফিল করতে পারেন, এটা বাধ্যতামূলক নয়। এরপর মোবাইল নাম্বার, পিতা বা গার্জিয়ানের নাম ও এপিক নাম্বার যদি থাকে, এরপর মায়ের নাম, এরপর স্বামী বা স্ত্রী নাম যদি থাকে লিখতে পারেন। ফর্মের পরবর্তী অংশে বাঁদিকে আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তবে বাঁদিকের অংশে প্রথমে এপিক নাম্বার, রিলেটিভ নেম, পরের লাইনে তার সঙ্গে আপনার সম্পর্ক লিখুন। এবার আপনার জেলা, রাজ্য ও অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম লিখে তার নাম্বার, পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার লিখুন। যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে না থেকে থাকে তবে ডান দিকের অংশে একইভাবে ফিল করুন। নিচে স্বাক্ষর করে বিএলওকে জমা দিন। যদি আপনার পরিবারের কেউ বাইরে থেকে থাকে বা কোনো কারণে
অন্যত্র বসবাস করছে তবে তার ফর্ম ফিল করতে পারবেন এবং সম্পর্ক উল্লেখ করে একজন অভিভাবক হিসাবে স্বাক্ষরও করতে পারবেন। ফর্মের শেষ অংশে বিএলও স্বাক্ষর করবে। এ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন ও আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বিভিন্ন অনলাইন অ্যাপ্লাই ও রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির খোঁজখবর ঠিক সময়ে পাওয়ার জন্যে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।